দ্য গ্রেট ওয়াল অফ চায়না পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। এই প্রাচীর ঘিরে পর্যটকদের উৎসাহের শেষ নেই, আর থাকবেই না বা কেন। এই প্রাচীনকালে এই অপূর্ব স্থাপত্য শৈলী কিভাবে নির্মিত হয়েছিল, এ নিয়েও মানুষের আশ্চর্যের সীমা নেই। গ্রেট ওয়াল খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে খ্রিস্টীয় ১৬শ শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্তে প্রতিরক্ষার জন্য নির্মাণ করা হয়। তবে খ্রিস্টপূর্ব ২২০ পূর্বাব্দে নির্মিত চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং এর প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত, যদিও এই প্রাচীরটির খুব সামান্য অংশই অবশিষ্ট রয়েছে। বর্তমান প্রাচীরটি মিং ডাইনেস্টির আমলে তৈরি। প্রায় ৫ থেকে ৮ মিটার উচ্চতার এই সমস্ত প্রাচীরটির দৈর্ঘ্য প্রায় ২১,১৯৬ কিলোমিটার। আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেল প্যাক অ্যান্ড গো উইথ লতার পক্ষ থেকে স্বাগত। বার্নের উপরে একটি ট্রেনিং করতে আমরা চায়না এসেছি। প্রথম ছুটির দিনটিতেই আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে চীনের প্রাচীর দেখতে। আমরা খুবই এক্সাইটেড। সেই ছোটবেলা থেকে বইতে পড়ছি চীনের এই মহাপ্রাচীরের কথা। আজ আমরা সরাসরি একটি দেখতে যাচ্ছি। আমাদের নিজেদেরও উৎসাহের সীমা ছিল না। সকাল সকাল সবাই হৈ হৈ করতে করতে বাসে উঠে পড়লাম। আমাদের গাইড আয়েশা আমাদের বিভিন্ন ব্যাপার সম্বন্ধে বলছিল। ফাঁকে ফাঁকে সে আমাদের অল্প অল্প চাইনিজও শেখাচ্ছিল। আমাদের হোটেল থেকে বাসে যেতে ২ ঘন্টার মতো লাগবে। বাস থেকে দূরে ক্যাপিটাল মল দেখতে পাচ্ছিলাম, পাশাপাশি 3টে বিল্ডিং। Ding 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 ding. Sometimes, like some of you probably last night you don't have very good sleep. No, No, I mean sometimes you are not feeling very well, Okay. and you just okay, just so. You can say mama. Mama who? Yeah, just okay, just so. Mama who? Okay. Mama. Now let's have a test. 你好吗？你好 Mama who? Ding ding hao. 你好，妈妈姑姑。Okay. Mama who? Ding 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 ding. I hope বাস এগিয়ে চলছিল গন্তব্যের পথে, only for the weather is আর আমরা mama姑姑. আয়েশার কাছ থেকে টুকিটাকি চাইনিজ ভাষা শিখে By the নিচ্ছিলাম। way, these three buildings, do you know the three buildings over here? Do you know what are these buildings? Subway. Capital Mall, yes. Yeah. Subway. And what else? Subway. Beijing railway This is station. the railway station. So it's a transfer station for the bus. Yes. For the bus, for the subway. And also this three building, it looks like the letter N. So the local official name is a Capitol building. So first and from first and fifth floor, these are the department stores, like shopping mall center. And then after the fifth floor, this will be the working office. Yeah, so it's a mix of the working office and the shopping mall. And we local people call it McDonald's building. Yeah. Yeah, because it looks like a big letter M. So we call it the McDonald building. McDonald building. So it's a very famous McDonald building. building. And this is a transfer station also. So from this railway station, you can take the train to where? To the Inner Mongolia.
আমরা পৌঁছে গিয়েছি। সকাল সকাল এতটা ভিড় ছিল না। বাস থেকে নেমে আমরা ভিতরে ঢোকার জন্য লাইনে দাঁড়ালাম। এই বুলেট ট্রেনে মনে হয় আমরা যাব। এই প্রাচীরে ওঠার কাজটা মোটেই সহজসাধ্য ছিল না, বেশ কষ্টকর। আমাদেরকে বলা হয়েছিল ধীরে ধীরে শ্বাস নিয়ে আস্তে আস্তে উপরে উঠতে, কিন্তু অনেকেই দেখলাম এক্সাইটেড হয়ে দ্রুত উঠতে গিয়ে শ্বাসকষ্টে পড়েছিল।保持冷靜，睇下未？小朋友爬不上门了，就凭他这样爬的不上不去了。প্রাচীন চীনে প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে চীনকে রক্ষা করার জন্যই মূলত প্রাচীরটি তৈরি করা হয়েছিল। তবে প্রতিরক্ষা ছাড়াও সীমান্ত নিয়ন্ত্রণ, বর্ডার কন্ট্রোল, কন্ট্রোল অফ ইমিগ্রেশন, বাণিজ্য, অভিবাসন সহ অন্যান্য কাজেও এই গ্রেট ওয়ালের ভূমিকা ছিল অপরিসীম। এছাড়াও প্রাচীরের কিছু দূর দূর ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছিল ডিফেন্সকে আরও এনহ্যান্স করার জন্য। ডিফারেন্ট ডাইনেস্টির সময়ে প্রাচীরের বিভিন্ন দিক নির্মাণ করা হয়। কিং ডাইনেস্টির প্রথম সম্রাট কিং শি হুয়াং 221 খ্রিস্টপূর্বাব্দে সমগ্র চায়নাকে একীভূত করেন। তিনি সাম্রাজ্যের উত্তর সীমান্ত বরাবর দুর্গগুলিকে সংযুক্ত করার জন্য নতুন প্রাচীর নির্মাণের নির্দেশ দেন। প্রাচীর নির্মাণে সর্বদা এক্সিস্টিং রিসোর্স ব্যবহার করা হতো, কারণ দেয়াল তৈরির সরঞ্জাম পরিবহন খুবই ডিফিকাল্ট ছিল। এজন্য মাউন্টেন রেঞ্জে স্টোন এবং প্লেন ল্যান্ডে আর্থ ব্যবহার করা হতো। প্রাচীন প্রাচীরের বড় অংশই শতাব্দীর পর শতাব্দী ধরে ক্ষয়ে গেছে এবং প্রাচীরের খুব কম অংশই অক্ষত রয়েছে। অনুমান করা হয় কয়েক হাজার শ্রমিক প্রাচীর নির্মাণে মৃত্যুবরণ করেছিলেন। পরবর্তীতে নর্দার্ন ডাইনাস্টি এবং সুই ডাইনাস্টি সবাই প্রাচীরটি রিপেয়ার করেন, রিবিল্ড করেন এবং আরও কিছু অংশ এক্সপান্ড করেন, কারণ তাদেরকে উত্তরের শত্রুদের হাত থেকে নিজের দেশকে রক্ষা করার প্রয়োজন ছিল। পরবর্তীতে
14th সেঞ্চুরিতে মিং ডাইনাস্টির সময়ে গ্রেট ওয়াল কনসেপ্ট আবার সামনে চলে আসে। তোমর যুদ্ধে ওই রাতে মিং আর্মির শোচনীয় পরাজয় ঘটে। পরপর কয়েকটি যুদ্ধের পরেও মিংরা মঙ্গোলদের পরাজিত করতে ব্যর্থ হয়। তখন মিংরা একটি নতুন কনসেপ্ট অ্যাডপ্ট করে। তারা নর্দার্ন বর্ডার অব চায়না বরাবর একটি দেয়াল নির্মাণের পরিকল্পনা করে। নোমাডিক ট্রাইবকে আলাদা করে ফেলার পরিকল্পনা করা হয়। Acknowledging the Mongol control established in Ordos Desert, the wall followed the desert southern edge instead of incorporating the bend of Yellow River. মিং কনস্ট্রাকশন অনেক স্ট্রং ছিল। তারা ইট এবং পাথরের ব্যবহার শুরু করেছিল এবং 25,000-এর মতো ওয়াচ টাওয়ার নির্মাণ করেছিল পুরো ওয়াল জুড়ে। এদিকে মঙ্গোলদের আক্রমণ ক্রমাগত চলছিল এবং মিং ডাইনাস্টিকে প্রচুর ব্যয় করতে হতো ওয়ালের রক্ষণাবেক্ষণের জন্য। আর এ কারণেই মিং ডাইনাস্টির ক্যাপিটাল বেইজিংয়ে ওয়ালটি ছিল সবচেয়ে বেশি স্ট্রং। বেইজিংয়ের কাছাকাছি এবং টুরিস্ট সেন্টারের কাছে বেইজিংয়ের নর্থের এই পোর্শনের গ্রেট ওয়ালটুকুকেই ভালোভাবে প্রিজার্ভ করা হয়েছে এবং এক্সট্রিমলি রেনোভেটেড করা হয়েছে। ন্যাশনাল কালচারাল হেরিটেজ অ্যাডমিনিস্ট্রেশনের 2012 সালের রিপোর্ট অনুযায়ী মিং গ্রেট ওয়ালের প্রায় 22% অলরেডি ভ্যানিশ হয়ে গিয়েছে। চীনের এই মহাপ্রাচীর এক অবাক বিস্ময়। সেই যুগে যখন কোনো প্রযুক্তি ছিল না, মানুষ কিভাবে এই ওয়াল নির্মাণ করেছিল এবং এই ওয়াল নির্মাণের কনসেপ্ট তাদের মাথায় কিভাবে এসেছিল, এটা বড়ই চিন্তার বিষয়। আসলে মানুষ সে প্রাচীনকাল থেকেই অনেক উন্নত ছিল। পুরো ওয়ালটি ঘুরে দেখা অসম্ভব। আমি প্রায় 3টি টাওয়ার পর্যন্ত গিয়েছিলাম। একে তো গ্রীষ্মের গরম, যদিও সেদিন অতটা রোদ ছিল না, তারপরেও গরম লাগছিল। এরপর সিঁড়ি বেয়ে ওঠা, সিঁড়িগুলো অনেক খাড়া, তাই খুব বেশি দূর ওঠা আসলে সম্ভবপর ছিল না। আমরা 3টে টাওয়ার পর্যন্ত ওঠার পর আবার নিচে নামতে শুরু করলাম। আমাদের গাইডও পই পই করে বলে দিয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যেই ফিরতে হবে। গ্রেট ওয়াল কমপ্লেক্স থেকে বের হয়ে আমরা বাসে উঠে পড়লাম। এবার আমাদের হোটেলে ফেরার পালা। আয়েশা বলল দুপুরে আমরা পথেই একটি মুসলিম রেস্টুরেন্টে লাঞ্চ করব।
এখন একটা মুসলিম রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। ওয়েলকাম টু ডক্টর লতাস ব্লগ। রেস্টুরেন্টটি চমৎকার। চায়নায় খাবার সম্বন্ধে আমরা অনেক নেগেটিভ রিভিউ শুনেছিলাম, কিন্তু আসলে তা না। চায়নাতে এসে এবং এদের অথেন্টিক চাইনিজ খাবার খেয়ে কিন্তু আমরা রীতিমতো মুগ্ধ। খুব সুন্দর করে সাজানো রেস্টুরেন্ট, প্রতিটি টেবিল ভর্তি খাবারে এবং ঘূর্ণায়মান টেবিলে এই খাবারগুলো একটার পর একটা এমনভাবে আসতে থাকে, যখনই আমাদের মনে হয় এই বুঝি শেষ হয়ে গেল, কিন্তু তারপরেও দেখা যায় যে আরেকটি আইটেম নিয়ে তারা হাজির হয়। চমৎকার অথেন্টিক চাইনিজ কুজিন দিয়ে আমরা দুপুরের খাবার সারলাম। এবার আমাদের ফিরে যাবার পালা। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ অল।